একসময়ের খরস্রোতা নদী দখল দূষণে আবর্জনার নালায় পরিণত হয়েছে। বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী মাথাভাঙা। ভারতের মুর্শিদাবাদ হয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার অংশে বয়ে গেছে নদীটি। ভরা যৌবনে স্বচ্ছ পানিতে ছলছল করত যে নদী, বর্তমানে দূষিত পানি, প্লাস্টিকের বোতল ও বর্জ্যে নষ্ট করছে পরিবেশ। নাব্য হারিয়ে দিন দিন বিলীন হচ্ছে নদীর জীববৈচিত্র্য। আগে মেলা পানি ছিল, নদীতে নৌকা টোকা চলতো, লঞ্চ চলতো, হাজার মনের ট্রলার আসতো, মাল নিয়ে আসতো, এই জায়গায় নোংর করতো। এখন অনেকেই ময়লা নিয়ে দেখে বাসার ময়লা ওই নদীর কুনায় ফেলে। চুয়াডাঙ্গা পৌরসভার ময়লা এমন ভাবে ফেলা হয়, এই নদীটা যে অবস্থা, মানে নদীর ধারেও এখন পরিবেশ নেই আসার, আর দুনিয়ার দুর্গন্ধ। অভিযোগ উঠেছে একটি চক্র নদীতে বাঁধ ও বাঁশের বেড়া দিয়ে চাষ করছে মাছ। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানির প্রবাহ। এছাড়া দুই পাড়ের শত শত বিঘা জমি দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। নদীর পাড়ে নির্মাণ করা হয়েছে নানা স্থাপনা। এই নদী শুধুমাত্র চুয়াডাঙ্গা নয়, এই অঞ্চলের প্রাণ প্রকৃতি বলেই আমরা বিশ্বাস করি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে কিছু সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান এই নদীটিকে যেমন দখল করছে তেমন দূষণও করছে। বিশেষ করে চুয়াডাঙ্গা পৌরসভা এই মাথাভাঙা নদী দূষণের পেছনে অন্যতম দায়ী। যে সমস্ত ব্যক্তি এই দখল, দূষণ এবং এই পানি ড্রেনের যে ময়লা মলমূত্রতে ছাড়ছে, তাদেরকে এখনই আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে। তা আমরা চাই যে এই নদীটা আবার নতুন করে খনন করা হোক, পরিষ্কার রাখা হোক, তাতে পরিবেশটাও ঠিক থাকবে। নদীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মাথাভাঙা নদী খনন এবং পানি ধরে রাখার জন্য আমাদের একটি স্টাডি প্রকল্প চলমান আছে। প্রকল্পটি অনুমোদন লাভ করলে স্টাডি প্রাপ্তির সাপেক্ষে আমরা একটি প্রকল্প গ্রহণ করতে পারব। ভারত বাংলাদেশ অংশ মিলিয়ে ১৩৫ কিলোমিটার দৈর্ঘ্য মাথাভাঙা নদী। এর মধ্যে ৭৫ কিলোমিটার অংশ পড়েছে চুয়াডাঙ্গায়। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।